হ্যালো হ্যালো বন্ধুরা, তোমরা কী করছো? সবাই প্রচণ্ড গরম পড়েছে গো আজ। আর ভালো লাগছে না। গরম কত ডিগ্রি বা গরম পড়েছে, 34 না 35 ডিগ্রি নাকি এরকমই কিছু একটা। এতটা গরম পড়েছে আর ভালো লাগছে না। তো আমি আজকে ঘর ছাপাই করছি। সময় পাই না অ্যাকচুয়ালি। তো এখন বাজে কয়টা? আড়াইটার সময় আমি আধা বেলাতে ঘর ছাপা করেছি। মানুষে করে সকালবেলায়, আমি করছি বিকালে। কেন, যার যখন সময়, ঠিক না? আমি সময় করতে পারি না সোনা বাবার লিগে। সোনা বাবাকে খেয়ে দিয়ে নিয়ে সোনা বাবা ঘুমের থেকে উঠেছিল 1:30-2টা। তো আর তো ঘুমাবে না। তো আমি কী করছি, খাওয়া দাওয়া করে টোরে, মা আর বাবা দোকানে ছিল, সোনা বাবাকে দিয়ে দিয়েছি। আমি তারপর ভেবেছি না, ঘরটা আজকে সাফা করে নিই। তার মধ্যে ফ্যানটাও চলছে না, ফ্যানটাও ওর লেত্রা হয়েছে। আমি কয়েকদিন পর পর কিন্তু করতে থাকি সাফা। তো কিন্তু এবার তোমার একটু লেত্রা বেশি পড়েছে, তো হাওয়াও পড়ে না, ঠিক না? নামটা বেশি লেত্রা হলে ফ্যানে কিন্তু দেখবে হাওয়া আসে না, বহুত আস্তে আস্তে হাওয়াটা আসার গায়ে লাগে না। সাফা করার পর তারপর কতটা যে আরাম লাগে, কতটা যে ভালো হাওয়া, ফ্যানের হাওয়াটা খেতে মজা লাগে, ঠিক না? তোমরা নিশ্চয় জানো মনে হয়। তাহলে তার মধ্যে আমি না, আজকে ঘরটা সাফা করেই নিই, ঝাড়পোক একটু করে নিই। এতটা গরম পড়েছে, এখন উপায় নেই, আর কী করবো বলো? আমি মানে ঘেমে টেমে চুর হয়ে গেছি, মানে এতটা গরম পড়েছে। বাইরেতে দেখেছো কতটা গরম পড়েছে, আর ভালো লাগে না, সহ্য হয় না, এতটা গরম পড়ছে না। তাও খেয়ে দিয়ে নিয়েছি। খেয়ে দিয়ে নিয়ে না সাফা করে ঘুমতে পারছি না। আমিও সোনা বাবার লাগে ঘুমিয়ে পড়েছিলাম। 1.5 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমিয়েছি। 1-1.5 ঘন্টা ঘুমালেও বহুত শরীরটা ঠিক লাগে, ঠিক না? গোটা দিনটা না ঘুমালেও একটু যখন সোনা বাবা ঘুমায় তখন গিয়ে ঘুমোতে পারি, রাত আর করে ঘুমোতে পারি। তো কোনো কাঞ্চিগুলো সব কিছু একটু সাফা করে দিয়েছি। সাফা এরকম করাই হতো, আর আজকে না, আজকে একটু ভালো মতন ঝাড়পোক করে দিয়েছি। বহুত দিন হয়েছে করি না, তার লিগে আজকে না ঝাড়পোক করে দিয়েছি। এই ঝাড়পোকের লিগে তোমাদের সাথেও একটা ভিডিও করলাম। আর আমি তো বলেছি ঘরে যা যা করি সংসারে, তোমরা যখন আমার ফ্যামিলি, তো তোমাদের সাথে সব কিছু কথা কাজ শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। আর তোমরা আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা আমাকে বাড়ায়, সাবস্ক্রাইবটা বাড়ছে না। তোমরা সাথে থাকলে একজনের থেকে একজনে তো উঠতে পারে, ঠিক না? সাথে থাকলে তোমরা আমার সাথে থাকো। তো সব কিছু ঝাড়পোক করে তো গিয়েছিলাম, যাবো সব কিছু কাপড়গুলো ধুতে, বিছনা কাপড় কেন ধুলি পড়ে। তো ধুলি পড়লে তো জানোই সব কিছু ধুতে লাগে। তো সোনা বাবা আছে, একটু একটু করে সাফা, মানে 2 দিন পর পর তো সব কিছু ধোয়াই হয়, 1 সপ্তাহ 2 দিন পর পর সব কিছু ধোয়া। এখন যখন ধুলি পড়েছে আমি সেটা সব কিছু তোমার ধুয়ে নিই। বিছনা চাদর তো গাঢ় কভার এগুলো সব কিছু আমি বাড়ি নিয়ে গেছি। মানে সোনা বাবার দিকে কিন্তু দিকদারি করছে। মা বলেছে, ডলি এগুলো রেখে দাও। আমি তো বলছি না, কানলে কান্দো, তুমি রাখো, খাওয়ানো আছে। মানে মা লাগে না খেলো। আমি পটাপট কাপড় টাপড় ধুয়ে নিই, তারপরে গিয়ে আমি স্নান করে আমি নেব। না, এদিকে সব কিছু ঝাড়িয়ে নিয়ে, আমি উপরটা ঝাড়িয়ে নিয়ে তারপরে মুছামুছি করছি। একবারে মানে ঘরের রুমটা থেকে কাজ করে একবারে বের হয়ে যাব। তো একবারে বের হয়ে যাব। তারপরে এদিকে তোমার কাপড় টাপড়, বালিশের কভার, গাড়ির কভার, বালিশের কভার বিছানা চাদর, ব্ল্যাঙ্কেট, এগুলো সব নিয়ে নিয়েছি। ছোটো একটা ব্ল্যাঙ্কেট দিয়ে রাত্রেবেলা এটাও নিয়ে নিয়েছি, ধুয়ে নিব। ধুলি পড়ে না তো। সোনা বাবা তো সোনা বাবা খেলাধুলা করে, ধুলিটা তো ভালো না, না বাচ্চার দিকে আছে না। সব কিছু সাফ চিকন করে তারপরে যাবো স্নানে। মানে ঘেমে তো অবস্থা শেষ হয়ে যাচ্ছে আমার। একটু ভিডিও করে রেখে পরে গিয়ে অ্যাড করছি। জানার কথা বলে অ্যাড করা হয় না, আমি পরে গিয়ে কথাটা ভয়েসটা অ্যাড করছি। তো তোমার এখন ঘরটা মুছে দিব, পুরো ঘরটা মুছে দিয়ে তারপরে আমি যাবো কাপড় ধুতে যাবো। আজকে আবার গিয়েছি তোমার
ক্যাম্প ছিল মানে বাচ্চাদের বেবির জন্য ডক্টর এসেছে, তো ওটাও দেখাতে গিয়েছি। দিয়ে আছে 10:30টার দিকে সোনারূপা ডিনার করেছিল, 2টার সময় উঠেছে, আর কাজটা করেছিল সাফা করে ফেলা। তো ওইদিকে আমার তোমার ঘরটা ঝাড়পোক করেছে, আমি সমস্তটা নিচে মুছে দিই। এত জল দিয়ে মুছেছি মানে বিশ্বাস করবে না, তোমার জল মানে পাকাতে চুষে নিয়েছে। মানে এতটা গরম পড়েছে, মানে কী বলবে, এতটা গরম পড়েছে। আমি তো এতটা ঘামি মানে বলার মতো না, এতটা মানে আমি ঘামলে প্রচণ্ড গরম লাগে, মানে আমার খুব গরম, আমার গরম নিয়ে সহ্য করতে পারি না। এইদিকে রুম সাফা করে আমি কাপড় ধুতে বসে করলাম। না, তোমাদের সাথে কাপড় ধোয়ার সব যখন শেয়ার করি, তোমাদের সাথে কাপড় ধোয়াটাও শেয়ার করলাম। শব্দটা মানে কী করলাম সব শেয়ার করলাম। আমার জল মানে কী করেছি, মোটরের জলটা আর বলবে না, এতটা গরম। আমি মোটর চলাইনি, আমি কাম করছি, এতটা গরম। তো স্নান করে আমি এসে করলাম ঘরে এসে কিন্তু সোনাকে বলতে ঠান্ডা করছে, চিল্লাচ্ছে, আমি করে রেখেছি। এই তো দেখো ফ্যানটা কত স্পিডে চলেছে, সাফা করলে নিচ্ছই না, ফ্যানটা বহুত স্পিডে চলে, হাওয়াটাও একদম ঠান্ডা এসেছে। পারবো তো বহুত লেটরা করেছিল, ফ্যানটা সাফা করছে, এখন আজকে ঘুমেতে আরাম হবে। মানে রাত্রিবেলা আরও স্পিড হবে, মানে সাফা করলে নিশ্চয়ই বহুত স্পিড হয় ফ্যানটা, ঠিক না? তো ওইদিকে আমি তোমার সব কিছু হয়ে গেছে, আমি স্নান করে এসে পড়েছি। স্নান করে এসে নিয়ে আমি বিছনাপাতি আমি গুছিয়ে দিয়েছি, নেক্সট চাদর তো সব কিছু পেয়ে দিয়েছি, কারণ পরে দিয়ে সময় পাবো না। এইদিকে আবার সোনাবাবা একটু পর কাঁদে, তো বাজে 4টা, 4:30, 5:45 বাজে। সোনাবাবাকে খাওয়া দাওয়া একবারে ঘুম পাড়াবো। সোনাবাবাকে এখন খেতে খাওয়াবো, খাওয়া নিয়ে নিজে একটু ফ্রেশ হবো, তারপরে দিয়ে খেলা করবো। আর এখন তো ঘুমাবো না, এখন ঘুমাতে গেলে মানে রাত্রে আবার উঠে যাবে, ওই জন্য সোনাবাবাকে এখন ঘুম পাড়াবো না, একবারে 8টা, 8:30, 9টার সময় ঘুম পাড়াবো। এদিকে আমার সব কিছু এদিকে হয়ে গেছে, আমার রুমটাও সব কিছু সাফা হয়ে গেছে, সব কিছু ধোয়া পালা সব কিছু হয়ে গেছে। আমি একটু ঠিকঠাকও করে নিয়েছি, অন্য ব্ল্যাঙ্কেট সব কিছু করে দিয়েছি। তো এখন একটু ফ্রেশ হয়ে চা খাবো, একটু আরাম করবো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দিও। আজকের ব্লগটা কিন্তু একটু বড় হবে, তোমরা নিশ্চয়ই দেখবে, 7-8 মিনিটের হবে। তোমরা কিন্তু স্কিপ করবে না, তোমরা